বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তুমি কি কখনো অনুভব করেছো তোমার জীবনে কিছু একটা আস্তে আস্তে হঠাৎ থেমে যায়? সব কিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ করেই টাকা আসার রাস্তা বন্ধ হয়ে গেল, কাজ প্রায় হয়ে গিয়েও নষ্ট হয়ে গেল, যাকে তোমার নিজের মনে করেছিলে সেই দূরে চলে গেল। তুমি এখন ভাবছো আমার সাথে এমন কেন হচ্ছে? কিন্তু যদি আমি তোমাকে বলি এগুলো কোনো দুর্ভাগ্য না, এগুলো কোনো শাস্তিও না, এগুলো হলো আল্লাহ তোমার জীবনে কিছু বড় পরিবর্তন আনতে যাচ্ছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো 5টি এমন সংকেত যেগুলো দেখলে বুঝে নাও তোমার কষ্ট শেষ হতে যাচ্ছে। কিন্তু সাবধান, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ হয়তো এটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ। প্রথম সংকেতটা খুব গভীর। তুমি যদি এটা অনুভব করো তাহলে বুঝে নাও আল্লাহ তোমার জীবনে কিছু বড় পরিবর্তন আনতে চাচ্ছেন। 1 নাম্বার, তোমার জীবনে সবকিছু হঠাৎ কঠিন হয়ে যাওয়া। তুমি যত চেষ্টা করো সবকিছু যেন উল্টো হয়ে যাচ্ছে। একটা কাজ ঠিক মতো হতে না হতেই ভেঙে যায়, মন চাই দূরে যায়, কিন্তু পথই বন্ধ হয়ে যায়। কিন্তু জানো কি, কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আল্লাহ কষ্ট দেন না শুধুই কষ্ট দেওয়ার জন্য, বরং কষ্টের ভিতরেই লুকিয়ে থাকে সহজতা। প্রিয় দর্শক, একবার সাহাবারা এত কষ্টে ছিলেন যে কোদায় পাথর বেঁধে পেটে চেপে ধরতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য ধরো, আল্লাহর সাহায্য আসবে। কিছু সময় পরই ইসলামের সবচেয়ে সুন্দর বিজয়ের দরজা খুলে দেয়। তুমি এখন যেটাকে শেষ ভাবছো সেটা আল্লাহর কাছে শুরু লেখা আছে। তুমি ভাঙছো না, তুমি তৈরি হচ্ছ। 2 নাম্বার সংকেতটা আরো গভীর এবং অনেকেই এটা বুঝতেই পারে না। মানুষ ধীরে ধীরে তোমার জীবন থেকে সরে যাচ্ছে। যাদের উপর তুমি ভরসা করেছিলে, যারা তোমার পাশে থাকবে ভেবেছিলে, তারা একে একে দূরে চলে যাচ্ছে। তুমি এখন ভাবো আমি একা হয়ে যাচ্ছি, কিন্তু এটা সত্য না। তুমি একা হচ্ছ না, আল্লাহ তোমাকে বাঁচিয়ে নিচ্ছেন। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ যাকে চান তাকে নিজের দিকে টেনে নেন। যখন আল্লাহ তোমাকে নিজের দিকে টানেন তখন অনেক মানুষ তোমার জীবন থেকে সরে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে সবাই সরে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আগুনও তার জন্য ঠান্ডা হয়ে গিয়েছিল। যারা তোমাকে ছেড়ে যাচ্ছে তারা তোমার ক্ষতি না, তোমার রক্ষা। কারণ আল্লাহ চান তুমি এখন মানুষের উপর না, শুধু তার উপর ভরসা করো। 3 নাম্বার, তোমার ভিতরে দোয়া করার ইচ্ছা বেড়ে যাওয়া। প্রিয় দর্শক, হঠাৎ করেই তুমি আগে যতটা দোয়া করতে না, এখন মন থেকেই দোয়া আসছে। রাতে ঘুম ভেঙে যায়, হাত উঠিয়ে আল্লাহকে ডাকতে ইচ্ছা করে। তুমি ভাবো এটা আমার নিজের পরিবর্তন, কিন্তু আসলে না, এটা আল্লাহ চাচ্ছেন তোমার পরিবর্তন হোক। আল্লাহ তোমাকে নিজের দিকে টেনে নিচ্ছেন। আল্লাহ কোরআনে বলেন, আমি যখন আমার বান্দাদের ডাকি তারা আমার ডাকে সাড়া দেয়। দোয়ার ইচ্ছা নিজে থেকে আসে না, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক রহমত। সাহাবারা বলতেন, যখন মানুষের অন্তর নরম হয়ে যায় বুঝে নিতেন আল্লাহ তাদের কাছে আসছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু বলতেন, যখন আমার চোখে অশ্রু আসে আমি বুঝি আমার রব আমাকে ভুলে যাননি। তুমি এখন যেটা অনুভব করছো সেটা দুর্বলতা না, এটা আল্লাহর কাছে ফিরে যাওয়ার সুযোগ। 4 নাম্বার সংকেত একটু আলাদা কিন্তু খুবই শক্তিশালী। ছোট ছোট ভালো জিনিস শুরু হওয়া। হঠাৎ করে একটা সুযোগ চলে আসে, একটা সমস্যা সহজ হয়ে যায়, একটু শান্তি অনুভূতি হয়, যদিও পুরো জীবন এখনো ঠিক হয়নি। তুমি হয়তো ভাবো এটা তো কিছুই না, কিন্তু না, এটা আল্লাহর শুরু করার দরজা। আর কোরআনে আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আল্লাহ বলছেন, একটা কষ্টের সাথে 2টা সহজতা আসে, 2টা স্বস্তি আসে। মানে
অন্ধকারের মাঝেও আলো আসতে শুরু করে। হুদাইবিয়ার সময় মুসলমানরা ভেবেছিল সব শেষ, কিন্তু সেটাই ছিল মক্কার বিজয়ের শুরু। যেটা কষ্ট মনে হয়েছিল সেটাই সবচেয়ে বড় পরিবর্তনের দরজা। তুমি এখন যেটা ছোট মনে করছো, আল্লাহ সেটাকে বড় পরিবর্তনের শুরু বানাতে পারেন। 5 নাম্বার সবচাইতে গুরুত্বপূর্ণ। সব কষ্টের মাঝেও ভিতরে অদ্ভুত শান্তি অনুভূত হওয়া। বাইরে সব কিছু ঠিক না, সমস্যা এখনো আছে তোমার মধ্যে, কিন্তু ভিতরে একটা অদ্ভুত শান্তি কাজ করছে না। তুমি বুঝতে পারো না কেন, কিন্তু মনে হয় সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কুরআনে বলেন, জেনে রেখো আল্লাহর স্মরণেই অন্তর শান্তি পায়। এটা সাধারণ শান্তি না, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া সাকিনা। যুদ্ধের সময় সাহাবারা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে থাকতেন, কিন্তু তাদের অন্তর ছিল এক অদ্ভুত স্থিরতা, কারণ তারা জানতেন আল্লাহ তাদের সাথে আছেন। হুদাইফা রাদিয়াল্লাহু বলতেন, যখন আমি আল্লাহর উপর ভরসা করি তখন ভয় আমার কাছে আসে না। তুমি এখন যেটা অনুভব করছো সেটা দুর্বলতা না, সেটা আল্লাহর দেওয়া সান্ত্বনা। এটা প্রমাণ করে তুমি একা না। প্রিয় দর্শক, তুমি যদি এখন পর্যন্ত এই ভিডিওটা দেখে থাকো, তাহলে একটা কথা মনে রেখো, তুমি শেষ হয়ে যাচ্ছ না, তুমি নতুন কিছু শুরু করার পথে আছো। তুমি যেটাকে ব্যর্থতা ভাবছো, আল্লাহ সেটাকে বানাচ্ছেন তোমার নতুন জীবনের ভিত্তি। আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আল্লাহ এটা একবার না 2 বার বলেছেন যাতে তুমি নিশ্চিত হও। সাহাবারা যখন সবচেয়ে কঠিন সময় পার করছিলেন, তখনই আল্লাহ তাদের জন্য সবচেয়ে বড় বিজয় লিখে রেখেছেন। কষ্ট কখনো শেষ কথা না, আল্লাহর পরিকল্পনাই শেষ কথা। তুমি আজ যেই কষ্টের মধ্যে আছো, সেটা তোমার গল্পের শেষ না, এটা শুধু আল্লাহর লেখা নতুন অধ্যায়ের শুরু। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ কষ্ট তোমার শেষ হতে যাচ্ছে। তুমি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে তুমি একটি কমেন্ট করো কোন জায়গা থেকে তুমি এই ভিডিওটা দেখছো, আর ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও